আমি না হয় ঠকেই যাই, তোমার মতো স্বার্থপরতা আমার ভিতরে নাই। অভিমানটাই যদি কেউ না বোঝে, ভালোবাসাটা বুঝবে কি করে? তোমার কি কখনোই মনে হয় না তুমি আমাকে অনেক কষ্ট দিয়ে যাচ্ছ? তুমি তো দেখতেছি ভালোই আছো বেশ, আর আমার দিকে একবার তাকিয়ে দেখো, আমি তোমার অভাবে একেবারেই হয়ে যাচ্ছি শেষ। ভালোবাসা আসলেই সুন্দর। প্রথম প্রথম রাত জেগে হাসতে শিখায়, গল্পের শেষ পৃষ্ঠায় রাত জেগে কাঁদতে শিখায়। তার চোখে আমিও সুন্দর ছিলাম যখন আমি তার প্রয়োজন ছিলাম। মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, শুধু নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। সময় হলেই বের হই আমি, চলি আঁকা বাঁকা। রাস্তায় কত মানুষ দেখি, পাইলাম না শুধু তোমার দেখা। একটা কথা জিজ্ঞেস করি, থাকতে পারবা আমাকে ছাড়া? আমার মনে হয় আমার সব স্বপ্ন অসম্পূর্ণ রয়ে যাবে। আমার মনে হয় আমার মৃত্যু অল্প বয়সে হয়ে যাবে। ভালোবাসা পুরনো হলে তাদের ঘুম চলে আসে, মাথা ব্যথা করে, কিছু ভালো লাগে না, ইম্পর্টেন্ট কাজ থাকে, আব্বু আম্মু পাশে থাকে, ফোনের চার্জ শেষ হয়ে যায়। তখন ডান হাত বাম হাতটা এক মাপের হলেও অজুহাতটা বড় হয়ে যায়। চেহারা খারাপ, কণ্ঠ খারাপ, গুছিয়ে কথা বলতে পারি না, কোনো ট্যালেন্ট নাই, বেকার একটা ছেলে, পরিবারের বোঝা, তারপরেও একা স্বপ্ন বুকে চেপে আছে। হ্যাঁ ভাই, এটাই আমি। মেয়ে হয়ে জন্মেছি আর কাঁদবো না তাই কি হয়? কাঁদতেই তো জন্মায় মেয়েরা। ছেলে বেশি বন্ধু নাই আমার, কিন্তু যারা আছে তাদেরকে কখনো হারাইতে চাই না আমি। তাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, তাই তো সেই জীবনের বিনিময়েই পাওয়া একমাত্র পুরস্কার চোখের জল। আমিও ভাবি সেই চোখের জলই। তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি, আর আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমিও অনেক ভালোবাসি তোমাকে। আচ্ছা শোনো, আমরা কিন্তু বিয়ের পরে কক্সবাজারে ঘুরতে যাব। তা যাবো, তবে আমি কিন্তু এখনো বেকার, এখনো চাকরি বাকরি হয় নাই। হ্যালো ভাইয়া, এখানে একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে। কি